আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে অনেকদিন যাবত অনেক আলোচনা হচ্ছে, অনেকের মনে বিভিন্ন প্রশ্ন জাগছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটি হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দক্ষিণে যে জলাধার তৈরি করা হয়েছে, সেই দুইটি জলাধারে নৌকা ছিল, সেই নৌকাগুলো কোথায় গেল। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন সবাই করছেন যে তৃতীয় টার্মিনালে বর্তমান সময়ে কি কাজ চলছে কি না। প্রথম প্রশ্নটির উত্তর হলো জলাধারে যে দুইটি নৌকা ছিল সেই দুইটি নৌকা সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে আপনাদের যে বর্তমান সময়ে এই তৃতীয় টার্মিনালে কাজ চলমান আছে কি না। তো সেই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আপনাদেরকে দেখাতে চাই যে তৃতীয় টার্মিনালের কাজ বর্তমান সময়ে চলমান রয়েছে, তবে কাজের কিছুটা ধীরগতি থাকলেও কাজ চলমান রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি যে বর্তমান সময়ে এই তৃতীয় টার্মিনালের কি কি কাজ চলছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর মহাসড়কের কাছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবন। এই কার পার্কিং ভবনের সামনে থেকে সড়ক নির্মাণের কাজ চলছে। এর আগে আমরা যেমনটা দেখেছি তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের অংশে মাটি ভরাট কাজ চলছিল, অর্থাৎ সড়ক নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজগুলো চলছিল। তো এবার দেখা যাচ্ছে এখানে সড়ক কার্পেটিং এর কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনারা যদি উত্তর দিকের অংশটি দেখেন, উত্তর দিকে আমরা যেমনটা দেখেছিলাম এর আগে নির্মাণ সামগ্রী সরানো হচ্ছিল, তো এবার দেখা যাচ্ছে এই জায়গাতেও পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে এবং বেশ কিছু জায়গাতে কার্পেটিং এর কাজও করা হয়েছে। তো উত্তর দিকে আপনারা যদি কার পার্কিং ভবনের পাশের অংশটা দেখেন, এখানে বড় একটি অংশ কার্পেটিং এর কাজ করা হয়েছে এবং এখানে সৌন্দর্য বর্ধনের কাজগুলো শুরু করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত বছর আংশিক উদ্বোধন করা হয়েছিল এই তৃতীয় টার্মিনাল, যার ফলে উত্তর দিকে যে দক্ষিণ দিকের অংশটি বেশি কাজ করা হয়েছে, কারণ দক্ষিণ দিকটি হচ্ছে মূল প্রবেশ পথ, যার কারণে সেখানে সৌন্দর্য বর্ধন করে এই উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়। দক্ষিণ দিকের চেয়ে উত্তর দিক নির্মাণ কাজে পিছিয়ে থাকলেও গত কয়েক মাসে উত্তর দিকে বেশি কাজ করা হয়েছে, যার ফলে উত্তর দিকের অংশটিও পরিবর্তন ঘটেছে। আপনারা যদি দেখেন সামনে একটি ফুটওভার ব্রিজ দেখা যাচ্ছে, নতুন করে উত্তর অংশে এই ফুটওভার ব্রিজটি যুক্ত করা হয়েছে। এছাড়াও এখানে ইউটার্নের জন্য যে গোল চত্বরটি তৈরি করা হয়েছে সেটির কাজও অনেকটা এগিয়ে গেছে। তাছাড়া এখানে যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে সেই ফ্লাইওভারের কার্পেটিং এর কাজ শেষ করার পরে লেন মার্কিং এর কাজ শেষ করেছে, যার ফলে ফ্লাইওভারটি দেখতেও অনেক ভালো লাগছে। জাপানের হাত ধরে নির্ধারিত সময়ের মধ্যেই এই তৃতীয় টার্মিনালের কাজ শেষ করা হয়েছে, অর্থাৎ মূল যে কাজ সেটি সম্পূর্ণ করা হয়েছে। তো এর আগে আমরা যেমনটা দেখেছি অন্যান্য প্রকল্পগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো শেষ করা যায়নি, অনেক সময় লেগেছে। তো সেই ক্ষেত্রে এই তৃতীয় টার্মিনালের কাজ কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবন, এর সামনে থেকেই সড়ক কার্পেটিং এর কাজ শুরু করা হয়েছে এবং অধিকাংশ জায়গাতেই সড়ক কার্পেটিং এর কাজ শেষ করা হয়েছে। পদ্মফুলে মোড়ানো তিনতলা বিশিষ্ট বিশাল একটি কার পার্কিং ভবন যুক্ত করা হয়েছে এই তৃতীয় টার্মিনালে। আপনারা অনেকেই জানেন যে পুরাতন দুটি টার্মিনালে কার পার্কিং নিয়ে অনেক সমস্যা হতো, কারণ পুরাতন দুটি টার্মিনালে কার পার্কিং এর জন্য এত বড় কোনো জায়গা নেই, যার ফলে এই তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। আশা করা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার পার্কিং নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। দর্শক, এছাড়াও দক্ষিণ অংশে সবুজায়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। দক্ষিণ অংশে জলাধার পরিচ্ছন্নতার পাশাপাশি বেশ কিছু গাছ লাগানো হয়েছে, তো সেই গাছগুলো যখন বড় হবে তখন তৃতীয় টার্মিনালটি দেখতে অনেক সুন্দর লাগবে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বর্তমান অবস্থা নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।